ভেক্টর ক্যালকুলাস দেখ ভেক্টর ক্যালকুলাস তুমি তো আগে পড়ানো হয়নি, এটা পড়ানো হয়েছে? খাতা তোমরা বের করো, খাতা বের করে তারপরে শুরু করো। তোমরা এটা এখানে দেখে নাও, ওরা হচ্ছে এটা অনলাইনে দেখে নেবে। তো দেখো এই ভেক্টর ক্যালকুলাসের আমরা জানি কি নরমাল ক্যালকুলাসের জিনিসটা আছে। ক্যালকুলাসের আমাদের যে এই 11 12 বা কাছাকাছি সময় হ্যাঁ ইউনিভার্সিটিতে গেলেও আমাদের 3টা ক্যালকুলাসের ধারণা আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে ক্যালকুলাসটা আগে দেখি, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস পড়ার আগে নরমাল ক্যালকুলাস দেখি, ক্যালকুলাস আসলে কয়টা। ক্যালকুলাস হচ্ছে আমরা 3টা ক্যালকুলাসের কথা বলবো। একটাকে বলবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটাকে বলবো ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর একটাকে বলবো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তাহলে এটাকে লিখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর এটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখন দেখো এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে সাধারণত এটা আমরা যেটা অন্তরীকরণ আসলে বলি, এটার একটা নোটেশন আছে। এই ইন্টিগ্রাল ক্যালকুলাস সেটার একটা নোটেশন আছে, আর ভেক্টর ক্যালকুলাস এটার একটা নোটেশন আছে। তাহলে দেখি এই নোটেশনগুলো কেমন। যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাসে এটা হলো নোটেশন হলো ddx, এটা দ্বারা ddx, যেমন ddx অফ এটা দেখা যায়। ও আচ্ছা, এটা তো নিচে হয়ে গেছে, কাট টেনে দাও। তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে ddx না, ddx অফ এমন থাকবে। এই চিহ্ন হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অপারেটরটা হচ্ছে এরকম। ইন্টিগ্রাল ক্যালকুলাসের অপারেটরটা হচ্ছে ইন্টিগ্রাল অফ dx, এরকম দেওয়া থাকে, ইন্টিগ্রেশন অফ dx এরকম দেওয়া থাকে। আর ভেক্টর ক্যালকুলাসের অপারেটরটা হচ্ছে ডেল বলা হয়, এই যে ডেল, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাসের অপারেটরটা হলো ডেল। তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটার অপারেটরটা আমরা দেখব কি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এর অপারেটরটা হচ্ছে ddx, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এর অপারেটরটা হচ্ছে এই কত, এই যে এরকম ইন্টিগ্রেশন অফ dx। আর এই ভেক্টর ক্যালকুলাস এটার অপারেটরটা হচ্ছে এই ভেক্টর ক্যালকুলাস এটার অপারেটরটা হচ্ছে ডেল, অথবা এটাকে বলা হয় ন্যাবলা, ঠিক আছে? অথবা এটার আরেকটা নাম হচ্ছে এই ডেল অথবা ন্যাবলা, এই দুইটা বলা হয় এটাকে, ঠিক আছে? এখন দেখো এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি, এটাকে বুঝতে হবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে এই ভেক্টর ক্যালকুলাসের মিল আছে। তাহলে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি, এটা আগে বুঝতে হবে আমাদের। ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা হচ্ছে ddx অফ, আমরা বলি যদি x টু দি পাওয়ার n। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই যে অপারেটর, এটার কাজই হলো এই যে যদি এমন থাকে x টু দি পাওয়ার n থাকে, তাহলে ওই পাওয়ারটাকে পিছনে নিয়ে আসবে, মানে পিছনে বলতে আমাদের ভাষায় সামনে নিয়ে আসবে। এই পাওয়ারটাকে এটা সামনে নিয়ে আসবে n, আর x এর পাওয়ার একটা কি করবে, কমবে। দেখো এখানে আছে কত n, তাহলে n থেকে একটা পাওয়ার কমবে। তাহলে আমরা যদি এটাকে একটা एग्जांपलের মাধ্যমে দেখি, যেমন ddx অফ x টু দি পাওয়ার 10, তাহলে কত হবে, এই 10 টা পিছনে চলে যাবে, x এর পাওয়ার কত হবে 10 মাইনাস 1, মানে 10 x টু দি পাওয়ার। বুঝছো? যদি এমন থাকে যে ddx অফ কত, এই যে এখানে ddx অফ আমরা যদি দেই যে ddx অফ কত x টু দি পাওয়ার 7/2 যদি থাকে, তাহলে কত হবে, ওই যে পাওয়ারটা যেটা থাকে ওই পাওয়ারটা পিছনে চলে আসবে, আর x এর পাওয়ার 7/2 এটার এক কমে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত হয় 7/2, x এর পাওয়ার কত হবে 7/2 মাইনাস 1, তার মানে এখানে কত হবে 5/2। এই হলো তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এখন ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাসের কিছুটা মিল আছে, তখন আমাদের এটা একটু কাজে লাগবে।
এখন আমরা দেখি যে ভেক্টর ক্যালকুলাসের আসলে পার্ট কোনটা সেটা আমরা একটু দেখার ট্রাই করি। দেখো ভেক্টর ক্যালকুলাসে আমরা দেখি যে ভেক্টর ক্যালকুলাসে যে আমাদের অপারেটরটা ব্যবহার হয় সেই অপারেটরটার নাম হচ্ছে ডেল। ডেল অথবা এটার নাম এটাকে বলা হয় ডেল অথবা ন্যাবলা অথবা এটাকে বলা যায় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ভিডিও। তিনটা নামেই ডাকা যায়। দেখো আমরা কি বললাম যে ডেল ন্যাবলা অথবা ভিডিও মানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তাহলে এটাকে বলা যাবে ডেল ন্যাবলা অথবা ভিডিও ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কেমন? এটা হচ্ছে এই যে টি এর মতো একটু বাঁকা থাকবে, এটা তোমরা কন্টেন্ট অফ একের মতো ভাবে লিখতে পারো। ddx অফ এরকম i প্লাস ddx অফ dy অফ z প্লাস ddz অফ এটা k। এইটা হচ্ছে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর মান। এই ডেল এর মান হচ্ছে এটা। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর অথবা ডেল অথবা নামলা অথবা ভিডিও ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল অথবা নামলা। এটা মানে হচ্ছে ddx অফ i dy অফ z ddz অফ k। তো এখন আমরা দেখি যে এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এইটা দেখি কি করা যায় ভেক্টরের মধ্যে। তাহলে ভেক্টরের মধ্যে আমরা ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আমরা তিনটা জিনিস দেখব। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা ইউজ করে আমরা ভেক্টর ক্যালকুলাসে তিনটা জিনিস দেখব। তাহলে ভেক্টর ক্যালকুলাস একটা হচ্ছে আমরা করব ডাইভারজেন্স একটাকে বলা হয় কার্ল আর একটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে দেখো ডাইভারজেন্স কার্ল আর গ্রেডিয়েন্ট। তাহলে এই ডাইভারজেন্স কার্ল আর গ্রেডিয়েন্ট কি সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা একটু আগে দেখলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল এটা আমরা দেখলাম যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এটা হচ্ছে আমরা বললাম ডেল, এটা উল্টা ত্রিভুজের মতো ডেল। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে এই এক নম্বরটা আমরা দেখব ডাইভারজেন্স, দুই নম্বরটা হচ্ছে কার্ল আর তিন নম্বরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে কোন একটা ভেক্টরের আমরা যদি ডট গুণন দেই তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো ডাইভারজেন্স। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এই নিচে একটা ভেক্টর তার সাথে কোন একটা ভেক্টরের আমরা এ ধরি আরেকটা ভেক্টর, এই ভেক্টরের ডট গুণন যখন আমরা নিব তখন এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। আর দেখো ডাইভারজেন্সে ড আছে তাই না, ড শব্দটা আছে, ডট গুণনেও ড আছে। তাহলে কোনো ভেক্টরের ডট গুণন কি আমরা বলবো ডাইভারজেন্স। আর যদি কোনো মানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোনো একটা ভেক্টর আমরা এ আবার যদি নেই তার যদি আমরা কি করি ক্রস গুণন নেই, ক্রস গুণন নিলে যে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হচ্ছে কার্ল। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণনকে বলা হচ্ছে কি ডাইভারজেন্স, আর ক্রস গুণনকে কি বলা হয় কার্ল। আর নরমাল একটা গুণন আছে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট।
গ্রেডিয়েন্ট নরমাল গুণন একটা ভেক্টর আমরা নিলাম সাই অথবা a, এটা আমরা এই দিতে পারি, সাইটা নিয়ে এই নিতে পারি, যে এর নরমাল গুণনটাকে আমরা কি বলতেছি, নরমাল গুণনটাকে বলা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, যে ডাইভারজেন্স আর ডট গুণন, ডাইভারজেন্স এবং ডট গুণন। তাহলে কোন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন একটা ভেক্টরের ডট গুণনকে বলা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে এই ডাইভারজেন্স ডট থেকে ডট গুণন, ডট থেকে ডাইভারজেন্স, কার্ল, তাহলে ক্রস গুণন, কার্লে ক আছে আর ক্রস গুণনে ক আছে, এভাবে মনে রাখা যায়। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের ক্রস গুণনকে বলা হচ্ছে কার্ল, আর নরমাল গুণন, নরমাল মানে জেনারেল, আর গ্রেডিয়েন্ট লেখ তো জি আছে, আমরা বলতে পারি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের নরমাল গুণনকে আমরা কি বলতেছি, গ্রেডিয়েন্ট। তাহলে ডট গুণন ডাইভারজেন্স, ক্রস গুণন কার্ল, আর নরমাল গুণন গ্রেডিয়েন্ট। এটা আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমরা চাই ডেফিনিশনটাও লিখে দিতে পারি, ডাইভারজেন্স কাকে বলে। তাহলে এভাবে লিখব, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের ডট গুণনকে ডাইভারজেন্স বলে। আবার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের ক্রস গুণনকে কার্ল বলে। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের নরমাল গুণনকে আমরা কি বলতে পারি, গ্রেডিয়েন্ট। তো ডাইভারজেন্স ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের ডট গুণনকে ডাইভারজেন্স বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডাইভারজেন্স ডিআইভি, ডাইভারজেন্স অফ কোন একটা ভেক্টর, যেহেতু তাহলে আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ ওই ভেক্টরটা, ডাইভারজেন্স অফ ওই ভেক্টর, যেমন এ ভেক্টর, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত হবে, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু হবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল ডট এ, একটা ভেক্টর এ। এবার আসি আমরা কার্ল। তাহলে কার্লটা কি, কার্লটা হলো যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন ভেক্টরের, ডেল এর সাথে কোন ভেক্টরের ক্রস গুণনকে কার্ল বলে। তাহলে এখন আমরা যদি লিখি কার্ল অফ, এটা সব প্রত্যেকটা এরকম করে লেখা হয়, নোটেশনটা এভাবে লেখা হয়, কার্ল অফ এ, একটা ভেক্টর যদি এ হয়, কার্ল অফ এ ইকুয়াল টু হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল ক্রস এ। এরপর আমরা দেখি গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, যে কোন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটা আমরা লিখি গ্রেডিয়েন্ট, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন একটা ভেক্টরের গুণনকে, জাস্ট গুণন, নরমাল গুণন তো শুধু গুণন লিখলেও হয়, গুণন বলতে নরমাল গুণনই বোঝায়। আর যখন ডট বা ক্রস বলে তখন আলাদাভাবে বলি যে ডট গুণন অথবা ক্রস গুণন বলা হয়। তাহলে ভেক্টরের আমরা বলি যে কোন একটা ভেক্টরের কি বলবো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোন একটা ভেক্টরের গুণনকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট এটা লেখা এভাবে, গ্রেড অফ একটা ভেক্টর যদি থাকে a, তার মানে হচ্ছে ডেল a, এভাবে লেখা হয়, অথবা ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এইগুলো আমাদের তিনটা জিনিস আমরা পড়বো, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা ভেক্টর ক্যালকুলাসের মধ্যে তিনটা জিনিস আমরা পড়বো, ডাইভারজেন্স,
একটা কার্ল একটা গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স মানে হচ্ছে কি, ডাইভারজেন্স মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণনকে ডাইভারজেন্স বলে, আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোনো ভেক্টরের ক্রস গুণনকে কার্ল বলে, আর যে নরমাল গুণন সেই নরমাল গুণনকে বলা হয় গ্রেডিয়েন্ট। জেনারেল গুণন গ্রেডিয়েন্ট, ক্রস গুণন কার্ল, আর ডট গুণন ডাইভারজেন্স। এভাবে আমরা মনে রাখতে পারি। এই এখন কোনটা কিভাবে করে সেটা আমরা দেখব। যেমন ডাইভারজেন্স কিভাবে করে এই ডাইভারজেন্সটা দেখব, এবং ডাইভারজেন্স দিয়ে আমরা যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা করার চেষ্টা করব। ক্রস গুণন কার্ল কিভাবে করে, হ্যাঁ কার্ল কিভাবে করে সেটা আমরা দেখব, এবং এখান থেকে পুরো পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে সেটা দেখব। একই কথা গ্রেডিয়েন্টের জন্য। তো আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখব ডাইভারজেন্স। ম্যাথ করার মাধ্যমে এই ডাইভারজেন্সটা বোঝার ট্রাই করব। যেমন একটা ভেক্টর, এই ভেক্টর দেওয়া আছে আমাদের কোশ্চেন 1, ভেক্টর দেওয়া আছে যে একটা ভেক্টর দিল r, আর একটা ভেক্টর এখানে বললো xi প্লাস yj প্লাস zk, এটা দেওয়া হলো। এখন এইটা যদি হয় zk হয় তবে ডাইভারজেন্স কত, তবে ডাইভারজেন্স নির্ণয় করো, অথবা ডাইভারজেন্স কত, ডাইভারজেন্স কত। তাহলে এখন ডাইভারজেন্স কত এটা আমরা কিভাবে করব, তাহলে সলিউশন। তো আমরা জানি ডাইভারজেন্স মানে কত, ডাইভারজেন্স মানে হলো ডেল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল ডট এ। এটা তো এখানে তো ভেক্টরটা দেওয়া আছে r হিসেবে, তাহলে ডেল ডট r। তাহলে ডেল কি, ডেলটা আমরা বুঝতে হবে, ডেল ডট r ডেল মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আমি কেমন করে বলবো, যে ddx অফ কত i প্লাস dd y অফ j প্লাস dd z অফ k। এর সাথে ডট গুণনাকারে কি আছে, ডট গুণন, তো ডট গুণনাকারে আছে কি যে r, তো r এর ভ্যালু কত xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে, ডট গুণনাকারে আছে। তাহলে আমরা ডট গুণনের নিয়ম অনুসারে আমরা কি জানি, ডট গুণনের নিয়ম অনুসারে আমরা জানি যে এই ডট গুণনে i এর সহগের সাথে i এর সহগ গুণ হয়। তাহলে i এর সহগের সাথে i এর সহগের যদি গুণ হয় তাহলে আমাদের কি হবে, i এর সহগের সাথে i এর সহগের গুণ হলে এটা হবে ddx অফ কত, এই যে i এখানে i এর সহগ ddx, আর এখানে i এর সহগ শুধু x, তাহলে ddx অফ x। আবার এখানে কত, এটা হবে ddy অফ, এখানে ddy যে সহগ, তাহলে এখানে যে সহগ শুধু y, তাহলে dd অফ y অফ y। এখানে হবে ddz অফ, এটা কত সহগ হচ্ছে ddy অফ, আর এর সহগ হচ্ছে z, তাহলে ddy অফ z। তাহলে এখন দেখি x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কত আসবে, এটার রেজাল্ট কিন্তু 1 আসবে। কারণ আমরা যদি একটু দেখার ট্রাই করি ddx অফ x টু দি পাওয়ার n, এটার মানে ছিল কত n x টু দি পাওয়ার n - 1। তাহলে ddx অফ যদি x হয় তাহলে x এর পাওয়ার তো 1 ঠিকই পিছনে চলে আসলো, x এর পাওয়ার 1 আর সূত্র অনুসারে -1 হবে, তার মানে 1 x টু দি পাওয়ার 0, আর কোন কিছুর মান 0 মানে হচ্ছে 1। অর্থাৎ আমরা বলতে পারবো যার সাপেক্ষে অন্তরীকরণ আমরা করতেছি
সেই যদি থাকে এখানে, যার কার সাপেক্ষে করতেছি অন্তরীকরণ, x এর সাপেক্ষে, সেই আবার আছে এখানে, তাহলে তার ভ্যালু কত হবে 1। যেমন তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করতেছি, তার ভ্যালু 1। একই রকম ভাবে পরেরটা y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করতেছি, তার মানে এটার মান কত হবে 1, কারণ এখানে y এর পাওয়ার 1 পিছনে চলে যাবে, y এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ হবে হচ্ছে 0, তার মানে এখানে থাকবে শুধু 1। তার মানে y এর পাওয়ার 0 মানে কত, y এর পাওয়ার 0 মানে হচ্ছে আবার 1, তাহলে 1 into 1 that is 1। এখন এখানে আবার কত হবে, এই সিমিলার ওয়েতে যে z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ সেটা 1, তাহলে 1 + 1 + 1, তার মানে এটার মান হচ্ছে। তো দেখো আমরা বলি কি ডট গুণন হচ্ছে একটা স্কেলার গুণন, এর সাহায্যে আমরা কি পাই, যে একটা স্কেলার রাশি পাই। এখানে দেখো আমরা যে রাশিটা পাইলাম সেটা হলো একটা স্কেলার রাশি, এখানে কিন্তু আমরা ভেক্টর পাইনি, আমরা কিন্তু একটা মান পেয়েছি, তাহলে এটা একটা স্কেলার। তাহলে এই যে আমরা ডাইভারজেন্স নির্ণয় করলাম, তাহলে কি করলাম, যে ভেক্টরটা দেওয়া থাকবে তার সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে আমরা কি করব, ডট গুণন দিব। তো আমরা বলছিলাম যে ডাইভারজেন্স মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে কোনো ভেক্টরের ডট গুণন। আমরা ডট গুণন করলাম, ডট গুণনের বেলা নিয়মটা কি, যে x এর মানে i এর সহগগুলোর সাথে i এর সহগগুলো গুণ হবে, তাহলে এখানে i এর সহগ ddx আর এখানে i এর সহগ x, তাহলে ddx * x, একই রকম ভাবে dy * y, ddz * z, এরকম করলাম। আর এখানে নিয়মটা হলো x এর সাপেক্ষে মানে যার সাপেক্ষে অন্তরীকরণ সেই যদি থাকে তার ভ্যালু 1, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ তার ভ্যালু 1, z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ তার ভ্যালু 1, তাহলে 1 + 1 + 1 that is equal to 3। আমরা নেক্সট কোশ্চেন যাই। Question 2. তো এখানে দেওয়া আছে আরেকটা ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে y of i plus x of z plus 2z of এটা যদি হয় তবে ডেল ডট আর নির্ণয় করতে বলছে, মানে এখানে আমাদের ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। ডেল ডট আর মানে হচ্ছে কি ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। ডেল সে নিজেও একটা ভেক্টর, ডেল ডট আর নির্ণয় করতে বলছে। ডেল ডট আর কত হবে, আমরা লিখি সলিউশন ডেল ডট আর। এখানে ডেল কি, এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তাহলে ddx of i, এটা কত হবে dd y of j plus dd z of k, এর সাথে ডট গুণন দিব কোনটা, ভেক্টর আর কত y of i plus x of j আর হচ্ছে 2z k। তাহলে এখন ডট গুণনের নিয়ম কি, আমরা একটু দ্রুত করার চেষ্টা করি। যে ddx of এই যে এখানে সব i এর সব ddx, এখানে i এর সব শুধু y, আবার এখানে ddx dy কিন্তু এখানে সব কত i, যে সব এখানে যে সব হচ্ছে আমার x, তাহলে x, আর এখানে dd কত z, আর এখানে সব কিন্তু 2z। তো এখন অন্তরীকরণের আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সে যদি না থাকে, অন্য কোনো কিছু থাকে, যেমন আমরা অন্তরীকরণ করতেছি 10 এর বা কনস্ট্যান্ট পদের অন্তরীকরণ করলে কত, এখানে x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার কিন্তু 0, 10 মানে হচ্ছে আমরা বলতে পারি ddx of x এর পাওয়ার কত, যে মানে ddx of 10 into x এর পাওয়ার 0। তো এখন 0টা কোথায় চলে আসবে, 0টা পিছনে চলে আসবে, বা 10টা আমরা আগে নিয়ে আনি, 10টা যদি নিয়ে আসি তখন এটা কত হবে, যে ddx of x এর পাওয়ার 0, ddx of x এর পাওয়ার যদি 0 হয় তারপর এই 0টা কি করবে, এখন পিছনে চলে আসবে, তাহলে 10 into 0 into কত x এর পাওয়ার 0 - 1। আমরা যাই করি না কেন এই যে 0 মানে 0 দ্বারা গুণ হচ্ছে, তার মানে এই টোটাল টার্মটুকুর মান হয়ে যাবে 0, অর্থাৎ আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব, হ্যাঁ, সে যদি না থাকে অর্থাৎ কনস্ট্যান্ট পদ থাকে, সে না থাকা মানে হচ্ছে কনস্ট্যান্ট পদ থাকা, কনস্ট্যান্ট পদ যদি থাকে তার রেজাল্ট হবে 0। তার মানে আমরা বলতে পারি যে আমি যদি অন্তরীকরণ করি
আমি যদি এই ddx অফ এই 9 যদি করি তার মান 0, ddx অফ c যদি করি, কারণ এখানে c এর মধ্যে কোনো x নাই, তার মানে এটার মান 0, ddx অফ, তাহলে যদি আমরা y করি তার মানও কত হবে, কারণ এই y এর মধ্যে তো x নাই, তার মানে এটার মানও হবে 0। তার মানে আমরা এখানে দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে x নাই, তাহলে এই রেজাল্টটুকু কত আসবে, এই রেজাল্টটুকু হবে 0। আবার এখানে দেখো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু এখানে y নেই, তার মানে এই রেজাল্টটাও কত হবে 0। ওকে, আর এর পরেরটা দেখো এই z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এবার কিন্তু z আছে, আর একটুকে আমরা আগেই বাইরে নিয়ে আসি, একটুকে বাইরে নিয়ে আসলে ddz অফ z, তাহলে z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ কত, z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ হচ্ছে আমাদের কিন্তু 1, তার মানে এটার মান কত হবে 0 প্লাস 0 প্লাস 2 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন। এবার আসি আমরা তৃতীয় নম্বর কোশ্চেন। কোশ্চেন 3 এটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আগেরগুলো তো একদম সিম্পল প্রবলেম ছিল, ও তো সিম্পল প্রবলেম দেয় না, একটু কঠিনটা দেয়, তো এই প্রবলেমটা আসলে পরীক্ষা আসার মতো। এইটা দেখো যে একটা ভেক্টর দেওয়া আছে, আমরা যদি বলি ভেক্টরটা a, একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে 3x স্কয়ার zi প্লাস xyz of j আর মাইনাস x কিউব y স্কয়ার k, x কিউব y স্কয়ার, এখানে z আছে, x কিউব y স্কয়ার z k, x কিউব y স্কয়ার z k, এটা যদি হয় তবে বলছে ডেল ডট r নির্ণয় করো, ডেল ডট আর কত, ডেল ডট r কত। তো এখন আমরা সলিউশন করি, ডেল ডট r না তো ডেল ডট, এটা তো a, তো আমরা এটা করব, তবে ডেল ডট a নির্ণয় করো। তো এটার সলিউশন করার চেষ্টা করি। তো ডেল ডট a, এখন ডেল মানে হচ্ছে সব সময় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ddx অফ I প্লাস dd y অফ j প্লাস dd z অফ k, এর সাথে এই ভেক্টর যেটা আছে এই ভেক্টর এটা ডট গুণন, তার এই ভেক্টরটা কত 3x স্কয়ার zi প্লাস xyz j প্লাস x কিউব y স্কয়ার z অফ k। দেখো দুইটা উঠছে, কোনটা একদম কর্নারটা উঠছে, একদম কর্নারটা একটু বাঁকাই দাও, উঠছে না? ওকে, তার মানে আমরা এটা দেখো এটা কোড করে দিই, দেখো তার মানে এটা আমরা কি করলাম, এই ডেল ডট a, তার ডেলের মানটা লিখলাম, আর হচ্ছে আমরা এইখান থেকে a এর মানটা লিখলাম ডেল ডট a। তাহলে এখন আমরা কি করব, যে আমাদের ডট গুণনের নিয়ম অনুসারে, ডট গুণনের নিয়ম অনুসারে হলো যে i এর সহগের সাথে i এর সহগ গুণ। তাহলে এখানে তুমি দেখো এই কিন্তু এই যে ন্যাবলা বা ডেল অথবা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটাকে আমরা বললাম ডেল অথবা তো আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল
অথবা ন্যাবলা, এই ন্যাবলার অপারেটরটা কিন্তু ডিডি, একটু ডিটা কিন্তু বাঁকানো, কিন্তু নরমাল ডিফারেন্সিয়েশনের ডি কিন্তু নরমাল ডিডিএক্স, আর এখানে একটা কিন্তু বাঁকানো হলেও এটার কাজ কিন্তু ডিফারেন্সিয়েশনের মতোই, প্রায় ডিফারেন্সিয়েশনের মতো, কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, কিন্তু এটা ডিফারেন্সিয়েশনের মতোই। তার মানে কি হবে ddx অফ কত হবে, এখানে x এর মানে i এর সহগ কত ddx, এখানে i এর সহগ কত এই 3x স্কয়ার z। তাহলে আমরা কি লিখব, প্রথমে লিখব ddx অফ 3x স্কয়ার z। আমরা এখানে কি লিখব যে এখানে সহগ কত ddy, আর এখানে সহগ কিন্তু xyz, সো কি হবে dd অফ y ইনটু xyz, এটা হলো। আবার এখানে কত যে এইটা হবে dd অফ z অফ x কিউব y স্কয়ার z, এইটা। এখন আমরা যদি এটা করি, এই সলিউশনটা যদি আমরা করি, কি হবে x বাদে যা থাকবে সবগুলোই সহগ। যেমন আমরা যদি এরকম লিখতাম যে ddx অফ 10x টু দি পাওয়ার 7, তখন আমাদের এই 10 কিন্তু আর x না, 10 কিন্তু আর x না, এই 10 কিন্তু x না, তাহলে 10 মানে x এর সাথে যা আছে সেটা সহগ হিসাবে কাজ করে, সেটা কি করে বাইরে চলে আসে, তখন ddx অফ শুধুমাত্র কার উপর করে x টু দি পাওয়ার 7 এর উপর করে, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করতে সেই ততটুকুই নেব, আর তার সাথে গুণাকারে যা থাকবে সেই হচ্ছে বাইরে চলে আসবে। তাহলে আমরা যদি বলি এই অংশটুকুতে, দেখো এই অংশটুকুতে আমরা যদি বলি যে এইখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে, তার মানে x এর পার্টটুকু থাকবে, আর বাদবাকি যতটুকু অংশ আছে, যেমন এখানে আছে কত 3 আর এখানে আছে হচ্ছে z, এই 3z আগেই বাইরে চলে আসবে, তার 3z আগেই বাইরে নিয়ে আসলাম। এখন ddx অফ আমরা কত লিখতে পারি x স্কয়ার, এইটা আমরা তোমাদের সাথে প্রথমবারে এটা কিন্তু করে দিচ্ছি, এরপরে আমরা মানে হিসাব করতে যখন এক্সপার্ট হয়ে যাব তখন 3z কে আগে নিয়ে এসে ওই x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করে একসাথে রেজাল্টটা লিখব। আমি এক্সট্রা লাইন একটা বেশি করতেছি এটা, তো এখানে কত হবে 3z ddx অফ x স্কয়ার। একই রকম ভাবে এই যে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আর বাদ বাকি আছে কি x এবং z এক্সট্রা আছে, x এবং z কে আমরা কি করলাম এই বাইরে নিয়ে আসলাম, তখন আমাদের এখন শুধুমাত্র কি হবে dy অফ কত dy অফ শুধু dy অফ y এর অন্তরীকরণ হবে। এরপরটা একই রকম ভাবে এখন আছে কত z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে z আছে কি, হ্যাঁ আছে, আর এই এতটুকু অংশ কিন্তু সহগ হিসেবে কাজ করবে, তার মানে x কিউব y স্কয়ার এটা সহগ হিসেবে কাজ করবে, আর ddz অফ z এটা হয়ে যাবে। তো এখানে পরবর্তীতে আমাদের রেজাল্টটা কত হবে সেটা আমরা দেখি। 3z তো আগেই আছে, আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে পাওয়ারটা পিছনে চলে আসলো, আর x এর পাওয়ার 1 কমবে, x এর পাওয়ার ছিল আগে 2, এখন হয়ে যাবে x এর পাওয়ার 1, মানে হচ্ছে 2 - 1। এর পরেরটা কত হবে xz, যেটা ছিল xz থাকবে, আর এইখানে y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করতেছি, আমরা জানি যার সাপেক্ষে তার অন্তরীকরণ করলেই সেটার মান হয়ে যায় আমাদের 1। একই রকম ভাবে এখানে কত আছে x কিউব y স্কয়ার, আর ddz এই যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেই আছে, তার মান হবে 1। তাহলে এখানে কি হয়ে যায়, এটা হয়ে যায় এখানে x এর পাওয়ার থাকবে কত 2 - 1 মানে 1 থাকবে, তার মানে এখানে হবে 3 দ্বিগুণে 6 x আর z, প্লাস এখানে থাকবে শুধু xz, এখানে থাকবে x কিউব y স্কয়ার। এইটি হলো আমাদের এই ডাইভারজেন্স বা জর্ডানের রেজাল্ট। এখানে কিন্তু আমাদের স্কেলারটা রাশি পাইলাম, কেন স্কেলার, কারণ এখানে ভেক্টর নেই, ভেক্টর থাকা মানে কি এই i j এবং k সব এগুলা থাকা, তাহলে i j k তো এখানে নাই, তার মানে এটা কিন্তু একটা স্কেলার ক্ষেত্র, আমরা বলতে পারি এটা একটা স্কেলার, এটা কিন্তু একটা স্কেলার, ঠিক আছে, কারণ এখানে i j k নাই, তার মানে এটা হচ্ছে একটা স্কেলার। যদি তোমাদের এখানে একটা মাইনাস ছিল মেবি, তাই না, এখানে মাইনাস হবে, তাহলে প্রত্যেকটার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে নাও, তাহলে হয়ে যাবে। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 4 এ।
নাম্বার 4 এখানে বলবো কি a একটা ভেক্টর, a ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে তোমার x কিউব z I প্লাস 4y কিউব z of z minus xy square of xy square z আছে xy square z of k। এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো আসে পরীক্ষায়, এই প্রশ্নগুলো আসে। আগে একদম প্রথমে যে দুইটা করলাম ওটা বোঝার জন্য করলাম, তো এটাই মনে হয় কঠিন হয়ে গেছে। এইগুলা মানে একটু মনোযোগ দিয়ে করলে পারবা। ভেক্টরটি ডাইভারজেন্স কত? ভেক্টরটির ডাইভারজেন্স তো সলিউশন তো ডাইভারজেন্সের মতো আগের মতই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সাথে আমরা হচ্ছে গুণ করব কাকে? a কে। কেমন গুণ? ডট গুণ। তার মানে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ddx of I ddy of j ddz of k এটা আমরা করব। আর এর সাথে ডট গুণ, তো ডট গুণে আমরা এখন কি লিখব? a টা লিখব। a টা কত হবে? এটা একটু করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত হবে? a এর হচ্ছে কত? x কিউব z I, আর এটা কত হবে? 4y কিউব z এটা হবে মাইনাস x y স্কয়ার z অফ a, ঠিক আছে? এটা হবে। তো এখন আমরা এই ডট গুণনের জন্য আমরা কি জানি? ডট গুণনের জন্য এই আমরা হচ্ছে জানি যে প্রথম এই i এর সহগের সাথে i এর সহগগুলো গুণ হবে। তাহলে এখন লিখে দেই, আর বলার দরকার নেই। ddx of I mean x cube z plus dy of 4y cube z আর প্লাস ddz of কত হবে? xy স্কয়ার z। এখন আমরা যদি এটা করি তার মানে এটা কত আসবে? এই যে x এর পাওয়ার এটা আছে 3, তাহলে এর বাদে যেটা আছে সে হচ্ছে সহগ। সহগটা তো আগেই থেকে যাবে বাইরে, তার বাইরে যদি থেকে যায় আর x এর যদি ডেরিভেটিভ করি তাহলে মানে x কিউবের, তার মানে 3 টা আগে চলে আসবে, 3 আর 3 আর হচ্ছে x এর পাওয়ার কত হবে? 3 মাইনাস 1, 3 মাইনাস। আবার এখানে দেখো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, মানে এর ছাড়া কত? 4 আর z এটা হচ্ছে সহগ হিসেবে চলে আসবে বাইরে। আর y কিউবের অন্তরীকরণ করলে কত আসবে? y কিউবের অন্তরীকরণ করলে আসবে 3y স্কয়ার, মানে y স্কয়ার আসবে, মানে 3 ইনটু, মানে 3 টা পিছনে চলে আসবে, 3 থেকে এক পাওয়ার কমে যাবে, প্লাস এখানে z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আর বাদ বাকি x y স্কয়ার এখন সহগ হিসেবে কাজ করবে। z এর সাপেক্ষে অন্তরীকরণ, z এর সাপেক্ষে z এর অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা যদি গুণটন করি তাহলে কত হবে? এই যে 2 ইনটু এই যে 3 মাইনাস 1, x এর পাওয়ার যে 3 মাইনাস 1 এটাকে আমরা 2 লিখতে পারি, তাই না? তার মানে এটা কত হবে? এই যে 3x স্কয়ার z। এখানে এই যে y এর পাওয়ার 3 মাইনাস 1 তাকে আমরা কিন্তু 2 লিখতে পারি। তা 3 4 এ 12, এটা কত হবে? y অ্যালফাবেটিক কনভেনশনে লিখি y স্কয়ার z প্লাস xy স্কয়ার। এটা হয়ে গেল আমাদের এই ডাইভারজেন্স কোশ্চেন 4 এর জন্য। এই ডাইভারজেন্স আমরা কোশ্চেন 5 এ যাই। ভিডিও চলতেছে, দেখো কোনটা? এটা হ্যাঁ, এইটা করতে হবে, মানে একই স্টেজে রাখতে পারো, মানে সেম রাখতে পারো। দেখো আমরা কোশ্চেন 5 এ যাব। এখানে একটু আবার এই প্রশ্নগুলো আসলে বোর্ড পরীক্ষায় দেয় যে ডাইভারজেন্স কার। এখন এই প্রশ্নগুলো বিগত সালগুলো দিয়েছে, তাহলে এই প্রশ্নগুলো একটু দেখার ট্রাই করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, একটা বিন্দুতে ডাইভারজেন্সের কথা বলছে যে এত বিন্দুতে। তাহলে আগের মতই আমরা করব
যে নরমাল ডাইভারজেন্স নির্ণয় করার চেষ্টা করব। তারপরে হচ্ছে একটা বিন্দুতে যখন বলবে তখন আমরা ওই বিন্দু দিব, একদম সবার শেষে বিন্দু দিয়ে সিদ্ধ করে আমরা মানটা বসাই দিব। তাহলে আমরা কোশ্চেনটা দেখার ট্রাই করি। কোশ্চেনটা বলছে কোশ্চেন 5 এ বলছে যে 6xy প্লাস z³ ইনটু এটা হচ্ছে i, এরপরে হলো প্লাস 3x² মাইনাস z ইনটু z, আর হলো এটা হলো 3x z² মাইনাস y, এইটার সাথে k। আমরা দেখি যে 6xy প্লাস z³ i 3x² মাইনাস zj আর 3x z² মাইনাস y k, এটা হলে 2, 1, মাইনাস 1 বিন্দুতে 1 বিন্দুতে ডাইভারজেন্স করে। তাহলে একটা বিন্দুতে ডাইভারজেন্স, নরমাল আগে ডাইভারজেন্স নির্ণয় করি, তারপর হচ্ছে আমরা বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করব। সলিউশন শুরু করি আমরা। তো শুরু করি। ডাইভারজেন্স মানে ডেল ডট, আবার এটা একটা ভেক্টর দিয়ে দিই, এটা একটা a ভেক্টর ইকুয়াল টু এটা আছে, তাহলে ডেল ডট a এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল ddx অফ i প্লাস ddy অফ z প্লাস ddz অফ k, এর সাথে আমরা এটা ডট গুণনটা দিব, তো বিশাল বড় 6xy plus z³ into i plus 3x square minus z into z 3x z square minus y into k, এটা দেওয়া আছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। তাহলে এখন আমরা ডট গুণনের নিয়ম অনুসারে আমরা কি জানি যে সহগগুলো গুণ হবে ddx অফ, এখানে হবে 6x, এখানে i এর সহগ কিন্তু 6xy প্লাস z³ 6xy প্লাস z³ এখানে হবে কত dd y অফ, এটা এখানে z এর সহগ হচ্ছে 3x স্কয়ার মাইনাস z, এখানে dd z অফ 3x z স্কয়ার মাইনাস y। এখন যদি আমরা এটা করার চেষ্টা করি তাহলে এখানে কত হবে, এখানে এই ডিফারেন্সিয়েশনের মাঝখানে যে প্লাস আছে এটা কিন্তু এর সাথেও পড়বে এর সাথেও পড়বে। দেখো এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে x এর সাপেক্ষে যারা অন্তরীকরণ করতেছি এখানে কি x আছে এই দুটোর মধ্যে, হ্যাঁ আছে। এখানে কত 6, আমি একটু দ্রুত করার জন্য খুব মানে একটু স্কিপ করে করছি, আমি কয়েক চারটা অঙ্কে আমি আগেই দেখে আসি এইগুলা কিভাবে করতে হয়। এখানে 6 এবং y এটা কিন্তু সহগ হিসেবে চলে যাবে, সহগ হিসেবে, আর এই x এর সাপেক্ষে ddx এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে শুধুমাত্র কার, x এর, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, এটা। এরপর দেখো এইটা হলো কত x এর সাপেক্ষে এখন অন্তরীকরণ কার করব z³ এর, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু এখানে x নাই, তাহলে আমরা বলছিলাম কি যার সাপেক্ষে অন্তরীকরণ সে যদি না থাকে, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব সে যদি না থাকে তার রেজাল্ট কত হবে 0, তার রেজাল্ট হবে 0। এরপরে আমরা এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে কি প্রথম টার্মে কোনো y আছে, নাই, y নেই, তার মানে এটা হবে 0। এই দ্বিতীয় টার্মে কোনো y আছে না, এটাও নাই, তার মানে দ্বিতীয় টার্মটা হবে কত 0। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে। এরপরেরটায় z এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, এখানে কিন্তু z² আছে, তার মানে 3x আগে বাইরে চলে আসবে, 3x সহগ হিসাবে বাইরে চলে আসবে,
আর এই z স্কয়ার z এর সাপেক্ষে z স্কয়ার অন্তরীকরণ করলে এই যে পাওয়ার 2 চলে যাবে পিছনে, আর z স্কয়ার অন্তরীকরণ করলে পাওয়ার 2 পিছনে চলে যাবে, পাওয়ার 1 কমে যাবে। তাহলে z এর পাওয়ার ছিল 2, এখন হয়ে যাবে z এর পাওয়ার 1। আর এই z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, এখানে লাস্টে কিন্তু আর z নেই, লাস্টে কিন্তু আছে y, তার মানে এটা রেজাল্ট হবে 0। তো ফাইনালি আমরা কি কি পেলাম সেটা একটু হিসাব করে নেই। এখানে পেলাম 6y, এখানে হচ্ছে +0, এখানে +0 -0 প্লাস 3 দ্বিগুণে 6 xz -0, তার মানে এখানে রেজাল্টটা হবে 6y + 6xz। এটা হলো আমাদের রেজাল্ট, 6y + 6xz হচ্ছে আমাদের ডাইভারজেন্সের রেজাল্ট। এখন আমাদের বলছে যে এই কত বিন্দুতে, 2 1 -1 বিন্দুতে, 2 1 এবং -1 বিন্দুতে আমার ডাইভারজেন্স। তাহলে 2 1 -1 বিন্দুতে যদি ডাইভারজেন্স হিসাব করি তাহলে এইটার রেজাল্ট কত আসবে? তাহলে আমার ডাইভারজেন্সটা কত ছিল? ডেল ডট a ইকুয়াল টু ছিল 6y + 6xz। এখন আমরা বলবো যে এত বিন্দুতে, কত বিন্দু এটা? বিন্দুটা হচ্ছে 2 1 -1 2 1 -1 বিন্দুতে, এত বিন্দুতে ডাইভারজেন্স বা ডেল ডট a ইকুয়াল টু কত হবে? এই যে x এর জায়গায় কত বসাবো আমরা? x এর জায়গায় বসাবো 2, y এর জায়গায় বসাবো 1, z এর জায়গায় বসাবো -1 যদি থাকে গ্রাফের মধ্যে। যেমন এখানে আছে কত? 6 y আছে, y এর মান কত? তাহলে y হিসেবে পড়ে কিন্তু এই প্রথমটা x, দ্বিতীয়টা y, তৃতীয়টা z। তাহলে y এর মান কত? 1, এই 1 লিখলাম প্লাস 6 x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2, মানে 6 × 2, আর হচ্ছে এই z এর ভ্যালু কত? z এর ভ্যালু কিন্তু -1, এটা আমি ব্র্যাকেট দিয়ে -1 লিখি। তাহলে এখানে কত? 6, আর এখানে প্লাস 6 6 দ্বিগুণে 12 -1 গুণ আছে মাল্টিপ্লাই আকারে -1 আছে, তাহলে এখানে হবে -1, আলটিমেটলি হবে এখানে -1, তাহলে হবে -6। অর্থাৎ এই 2, 1, -1 বিন্দুতে ডাইভারজেন্স হবে -2, 1, -1 বিন্দুতে ডাইভারজেন্স -6। তো ডাইভারজেন্স হচ্ছে আমরা একটা স্কেলার ক্ষেত্র বলি, এবং এই ডাইভারজেন্সের মান সংখ্যায় হতে পারে বা অ্যালফাবেটে হতে পারে, বাট ভেক্টর চিহ্ন এখানে থাকবে না। তো আমরা দেখি ডাইভারজেন্সের মান, এই ডাইভারজেন্সের মান যদি 0 আসে, মানে 0 তো একটা সংখ্যা, তাহলে 0 যদি আসে, ডাইভারজেন্সের মান কখনো যদি 0 আসে, তাহলে এই ডাইভারজেন্স, তখন এটাকে বলা হয় সলিনয়েডাল। শব্দটা হচ্ছে সলিনয়েডাল। ডাইভারজেন্সের মান 0 হলে তাকে বলা হয় সলিনয়েডাল, সলিনয়েডাল ক্ষেত্র বলা হয় সলিনয়েডাল। এটা একটু মাথায় রাখতে হবে যে ডাইভারজেন্সের মান যদি 0 আসে তখন সেটাকে বলা হয় কি? সলিনয়েডাল। এই সলিনয়েডাল শব্দটা মুখস্থ রাখতে হবে, আর সলিনয়েডাল বললেই বুঝতে হবে আমাদের এই যে ডাইভারজেন্স মানে ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 0। আমরা একটা দুইটা প্রবলেম করব, দুইটা প্রবলেম করলে হয়ে যাবে। আমরা প্রবলেম দুইটা উঠাই, শুরুতেই উঠাই, থাকবে এটা এই পার্থক্য থাকুক। আমরা কোশ্চেনটা নিচে উঠাই। কোশ্চেন, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হলো sin t I plus cos t j plus tan t k। এটা হলে দেখাও যে ভেক্টর ক্ষেত্রটি একটি সলিনয়েডাল। তাহলে
আমাদের যখনই বলছে সলিনয়েডাল তখন আমরা বলবো কি যে ডট গুণনের ফলে মান আসবে কত 0। তাহলে দেখি আমরা জানি ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে যদি ডেল ডট এ ইকুয়াল টু 0 হয়। এখন আমরা ডেল ডট এ দেখি 0 হয় কিনা। এখন থেকে শুরু করি আমরা, জায়গাটা আমাদের হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে শুরু করি। এখন ডেল ডট এ, ডেল ডট এ কত হবে ddx of I plus dd y of z plus dd z of k। আর এই ভেক্টর কত, এই ভেক্টরটা হচ্ছে sin t of I plus cos t of z plus tan t of k। তো এখন আমরা ডট গুণনের নিয়ম অনুসারে কি জানি যে ddx এর সাথে গুণ হবে কোনটা, ddx এর সাথে sin t প্লাস ddy এর সাথে cos t প্লাস ddz এর সাথে tan t। যদিও আমরা এরকম যদি করি, যেমন একটা বক্স করে লিখি যে ddx of sin x, ddx of sin x এর অন্তরীকরণ করলে দেখো এখানে x আছে, sin x এর অন্তরীকরণ যদি করি তাহলে আসবে cos x, cos x এর অন্তরীকরণ যদি করি, cos x এর অন্তরীকরণ করলে আসবে minus sin x। আর ddx of tan x এর যদি অন্তরীকরণ করি, দেখো x আছে tan x, x আছে tan x, tan x এর যদি অন্তরীকরণ করি তখন আসবে sec স্কয়ার x, sec স্কয়ার x। কিন্তু দেখো এইখানে যাদের অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x তো নাই, তা আমরা বলছিলাম যার সাপেক্ষে অন্তরীকরণ করব সে যদি না থাকে তাহলে আমাদের অন্তরীকরণের রেজাল্ট আসবে 0। এখানে দেখো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, y নাই, তার মানে এটার রেজাল্ট কত 0। z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে z নেই, আছে t, তার মানে এটার মান 0। আলটিমেটলি এটার রেজাল্ট কত চলে আসছে 0। তাহলে যেহেতু আমরা কি বলবো, আমি তো একটু আগে লিখেই দিয়েছি যে ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি ডেল ডট a ইকুয়াল টু 0 হয়। যেহেতু ডেল ডট a ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে পারবো যে ভেক্টর ক্ষেত্রটি একটি সলিনয়েডাল। তাহলে লেখো যেহেতু ডেল ডট a ইকুয়াল টু 0, সুতরাং বা সেহেতু ভেক্টর ক্ষেত্রটি একটি সলিনয়েডাল, একটি সলিনয়েডাল। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, এটাও আমরা সলিনয়েডাল দিয়ে করব। সলিনয়েডাল কোশ্চেন নাম্বার এটা 7, আগে এটা 6 ছিল মেবি। বলা হলো যে p এর মান কত হলে, p এর মান কত হলে p এর মান কত হলে p এর মান কত হলে একটা ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর
বললো x plus 3y of I plus py minus z of z আর x minus 2z of k সলিনয়েডাল হবে। ভেক্টরটি সলিনয়েডাল হবে, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। আমরা সলিউশন লিখি। তো সলিনয়েডাল হওয়ার শর্ত কি, যে ভেক্টরটি সলিনয়েডাল হলে বা ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হলে আমরা জানি ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হলে আমরা জানি ডেল ডট a, এটা তো r, ডেল ডট r ইকুয়াল টু কত হবে, ডেল ডট r ইকুয়াল টু 0 হবে। তাহলে ডেল ডট r ইকুয়াল টু 0 হবে। তো ডেল মানে আবার আমরা সেটা লিখব বা চিহ্ন দিয়ে লিখব, যেহেতু সামনে সমান সমান 0 আছে, ddx of I plus dy of z plus dd z of k এর সাথে ডট ক্লোজ দেব r, তাহলে x plus 3y into I plus py minus z plus x minus 2z of k, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এখানে ডট চিহ্ন আছে। এখন ভেক্টর গুণনের নিয়ম অনুসারে আমরা আবার জানি ddx of x plus 3y, আর এটা সমান সমান কত হবে, 0। ddx of এটা dy of py minus z plus dd z of x minus 2z। তো এটা যদি আমরা করি কত আসবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, হ্যাঁ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x ই আসে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x আছে তার মানে 1, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x নাই তার মানে 0 গেল। এরপর হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, y আছে, p যেহেতু সহগ এটা পিটা বাইরে চলে আসবে, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ রেজাল্ট হবে 1, y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, দ্বিতীয়টার ক্ষেত্রে y নাই তার মানে এটার রেজাল্ট হবে 0। এরপরে আমরা যেটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এখানে কি আমাদের এই z নাই তার মানে এটা হবে আবার 0, আর যেটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এখানে z আছে তার মানে 2 হিসাব সহগ হিসাবে থাকবে, আর যেটার সাপেক্ষে z এর অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে 1, আর এটা সমান সমান তো 0 ছিল, তাহলে এটা সমান সমান 0। আলটিমেটলি আমরা যদি হিসাব করি তার মানে এটা হবে 1 প্লাস এটা এখানে তো 0, এটা লেখা লাগবে না, এটা হলো p একে p আর মাইনাস 0 টা লেখা লাগবে না, প্লাস 0 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা ডান পাশে হিসাবটা করি তাহলে এখানে কত আসবে, p minus 1 equal to 0, অতএব p equal to কত হবে, p equal to হবে আমাদের 1। অতএব p এর মান 1 হলে, p equal to 1 হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। অতএব নেক্সট পার্ট হচ্ছে ওইখানে আমরা কার্ল এবং হচ্ছে গ্রেডিয়েন্ট করাবো, এগুলো পরীক্ষা আসবে, আর এগুলো করলেই হবে, এগুলোর মধ্যেই পরীক্ষা আসে সাধারণত। ঠিক আছে।